প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বয়স হয়েছিল ৮১ বছর। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতেই থাকতেন তিনি। শুক্রবার সকালে প্রাতরাশ সেরে ওঠার পর হঠাৎই কাশি, কিছুক্ষণের মধ্যেই সব শেষ। পরিবারের লোকজনের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্ষিয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএম এর টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। ১৯৭৭ সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। বাম আমলে মন্ত্রী হিসেবে ভূমি সংস্কার, সুন্দরবন উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব সামলেছেন। ২০১১ সালে রাজ্যে পালাবদল। সেই সময় সিপিএম এর বেশিরভাগ হেভিওয়েট নেতামন্ত্রী হেরে যান, তবে জিতেছিলেন রেজ্জাক। বামেদের হারের পর সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা নিয়ে নিজের দলের সমালোচনা করেন তিনি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কটাক্ষ করেছিলেন। ২০১৪ সালে দল বিরোধী কথা বলার কারণে তাকে বহিষ্কার করে সিপিএম। এরপর ২০১৬ সালে যোগ দেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা, সেবার ভোটে জয়ীও হন রেজ্জাক মোল্লা। তৃণমূলের শাসনকালে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রীও ছিলেন তিনি। ভাঙড়ের বাকরি গ্রামে ভূমিপুত্র রেজ্জাক মোল্লা পরিচিত ছিলেন চাষার বেটা নামে। গলায় গামছা ছিল তার ট্রেডমার্ক। কৃষক আন্দোলন করেই যে তিনি রাজনীতিতে এসেছেন সে কথা প্রায়ই বলতেন। শুক্রবার ভাঙড়ের বাকরি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাড়িতে ভিড় জমিয়েছেন নেতাকর্মীরা। বেঁচে থাকাকালীন প্রায়শই রেজ্জাক মোল্লার মুখে শোনা যেত, মল্লে ভাঙড়ের বাকরির বাড়িতেই কবর দেওয়া হোক তাকে। পরিবার সূত্রে যা জানা যাচ্ছে, শেষ ইচ্ছার কথা মাথায় রেখেই ওই বাড়িতেই সম্ভবত সমাধিস্থ করা হবে রেজ্জাক মোল্লাকে। আই নিউজ নেটওয়ার্ক।